কোনো দাবির কারণে ভোট বিলম্ব হবে না বললেন প্রধান উপদেষ্টা। নির্ধারিত সময়ে নির্বাচন, নেই আওয়ামী লীগকে নিষিদ্ধের পরিকল্পনা। আওয়ামী লীগকে নিষিদ্ধের দাবিতে উত্তাল ঢাবি, প্রধান উপদেষ্টার বক্তব্যের প্রতিবাদ, প্রয়োজনে গণভোটের পরামর্শ। গুলশান পুলিশ প্লাজার সামনে দুর্বৃত্তের গুলিতে যুবকের মৃত্যু, অন্তকোন্দলেই হত্যাকাণ্ড বলছে পুলিশ, পূর্ব শত্রুতার জের দাবি পরিবারের। ঢাকা ময়মনসিংহ মহাসড়কের দুপাশে অবৈধ স্থাপনা, দোকানপাট, অটোরিকশার দৌরাত্ম্য, এই যাত্রায় যানজটের সংখ্যা। কুড়িগ্রামের চরাঞ্চলে জনপ্রিয় হচ্ছে বিলুপ্ত প্রায় চীনা ধান চাষ, কম খরচে বেশি লাভ হয় ঝুঁকছেন চাষিরা, সহায়তা দিচ্ছে কৃষি বিভাগ। হামজার অন্তর্ভুক্তি জাগিয়ে তুলেছে দলকে, মত সাবেক অধিনায়ক জাহিদ হাসান এমিলির, ভারতকে হারানোর প্রত্যাশা। এবং ইসরায়েলের 2 দফা হাইপারসনিক ক্ষেপণাস্ত্র ছুটেছে ইয়েমেনের বিদ্রোহী গোষ্ঠী হুথি, হামাসের রকেট হামলা প্রতিহত। দেখছিলেন শিরোনাম সংবাদ, দুপুরের সঙ্গে আছে আমি ইশিকা আজিজ। অন্তর্বর্তী সরকার নির্ধারিত সময়ে নির্বাচন আয়োজন করবে এবং কোনো দাবির কারণে ভোট বিলম্বিত হবে না, এমনটি জানিয়েছেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। বৃহস্পতিবার ইন্টারন্যাশনাল ক্রাইসিস গ্রুপের প্রতিনিধি দলের সঙ্গে বৈঠকে এসব কথা বলেন তিনি। প্রধান উপদেষ্টা বলেন, আওয়ামী লীগকে নিষিদ্ধ করার পরিকল্পনা তাঁর সরকারের নেই। সাদ আহমেদের রিপোর্ট। নির্বাচনের জন্য 2টি সময়সীমা ঠিক করা হয়েছে। এই সময়সীমা পরিবর্তন হবে না বলে মন্তব্য করেছেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। বৃহস্পতিবার ইন্টারন্যাশনাল ক্রাইসিস গ্রুপের প্রেসিডেন্ট ও প্রধান নির্বাহী কমফোর্ট ইরোর সঙ্গে বৈঠকে এসব কথা বলেন তিনি। প্রধান উপদেষ্টা বলেন, আওয়ামী লীগকে নিষিদ্ধ করার কোনো পরিকল্পনা নেই, তবে দলটির যারা মানবতা বিরোধী অপরাধের সঙ্গে জড়িত তাদের বিচার হবে। অন্যদিকে ঐক্যমত কমিশন রাজনৈতিক দলগুলোর সঙ্গে আলোচনা শুরু করেছে। এছাড়া জুলাই সনদ চূড়ান্ত ও স্বাক্ষর করার পরিকল্পনা রয়েছে বলেও জানান প্রধান উপদেষ্টা। আর বাংলাদেশের বিরুদ্ধে ভুল তথ্য প্রচারের বেশিরভাগই ভারতীয় মিডিয়া থেকে এসেছে বলে দুঃখ প্রকাশ করেন ডক্টর কমফোর্ট ইরো। বলেন, বাংলাদেশ ও অন্তর্বর্তী সরকারকে লক্ষ্য করে ভুল তথ্য প্রচার মোকাবেলায় তার গ্রুপের সমর্থন থাকবে। এদিকে রোহিঙ্গা বিদ্রোহী নেতা আতাউল্লাহর গ্রেপ্তারের প্রশংসা করে এটিকে শরণার্থী শিবিরে শান্তি ও স্থিতিশীলতার জন্য অন্তর্বর্তী সরকারের প্রতিশ্রুতির লক্ষণ বলে অভিহিত করেন ইন্টারন্যাশনাল ক্রাইসিস গ্রুপের কর্মকর্তারা। সাদ আহমেদ, দেশ টিভি, ঢাকা। আওয়ামী লীগ নিষিদ্ধের প্রশ্নে প্রধান উপদেষ্টার মন্তব্যের প্রতিবাদে মধ্যরাতে উত্তাল ঢাকা বিশ্ববিদ্যালয়। প্রধান উপদেষ্টার বক্তব্য প্রত্যাহারের দাবি সাধারণ শিক্ষার্থীদের। আওয়ামী লীগকে নিষিদ্ধের প্রশ্নে প্রয়োজনে গণভোটের পরামর্শ দেন বিক্ষুব্ধ শিক্ষার্থীরা। বিভিন্ন রাজনৈতিক দল আওয়ামী লীগকে আশ্রয় দিচ্ছে বলে অভিযোগ করেন তারা। কায়েস রাহাতের রিপোর্ট। আওয়ামী লীগকে নিষিদ্ধ করার কোনো পরিকল্পনা নেই অন্তর্বর্তী সরকারের। বৃহস্পতিবার ইন্টারন্যাশনাল ক্রাইসিস গ্রুপের প্রতিনিধি দলের সাথে আলোচনায় এ মন্তব্য করেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। তার এই মন্তব্যের প্রতিবাদে মধ্যরাতে উত্তাল ঢাকা বিশ্ববিদ্যালয়। ঢাবি হলপাড়া থেকে শুরু হয়ে একটি প্রতিবাদ মিছিল রাজু ভাস্কর্যে এসে জড়ো হয়। এ সময় শিক্ষার্থীরা অবিলম্বে মন্তব্য প্রত্যাহারের প্রধান উপদেষ্টার প্রতি আহ্বান জানান। বলেন, প্রধান উপদেষ্টার উপর তাদের ভরসা থাকলেও এমন কোনো বক্তব্য মেনে নেবে না শিক্ষার্থীরা। আমরা দৃঢ়ভাবে বলতে চাই, আপনারা 2000 শহীদের রক্তের উপর দাঁড়িয়ে এই ধরনের আত্মঘাতী সিদ্ধান্ত নিতে পারেন না। মাননীয় উপদেষ্টা, আপনি অনেক প্রশংসনীয় কাজ করেছেন, আমরা ধন্যবাদ জানিয়েছি, অভিনন্দন জানিয়েছি। কিন্তু আপনি যদি অনতিবিলম্বে আপনার বক্তব্য প্রত্যাহার না করেন অথবা ব্যাখ্যা না করেন, তাহলে আপনার বিরুদ্ধে আমাদের বলিষ্ঠ অবস্থান থাকবে। এ সময় গণহত্যার বিচারের আগে কোনো নির্বাচন নয় বলেও হুঁশিয়ারি দেন তারা। সেই সঙ্গে আওয়ামী লীগকে নিষিদ্ধের প্রশ্নে প্রয়োজনে গণভোটের পরামর্শও দেন তারা। ডক্টর মোহাম্মদ ইউনূস আজ বলেছেন, আওয়ামী লীগকে নিষিদ্ধ করার ব্যাপারে অন্তর্বর্তীকালীন সরকারের কোনো ভাবনা নেই। এটা আমাদের জন্য লজ্জাজনক। বিভিন্ন রাজনৈতিক দল, বিভিন্ন এজেন্সি, বিভিন্ন গোষ্ঠী তারা নানা চক্রান্ত করছে প্রধান উপদেষ্টাকে এই সিদ্ধান্ত থেকে সরে আসতে। ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা সহ সারা বাংলাদেশের শিক্ষার্থীরা যারা জুলাই ছিলাম, জুলাই ছাত্র জনতা, আমরা কোনোদিনই মেনে নিব না
যে যেই বাংলায় আওয়ামী লীগ রক্ত ছড়িয়েছে, যেই বাংলায় আওয়ামী লীগ গণহত্যা চালিয়েছে, সেই বাংলায় আওয়ামী লীগ রাজনীতি করতে পারবে, এটা কোনোদিন মেনে নেব না আমরা। এ সময় বিভিন্ন রাজনৈতিক দলের প্রতি আওয়ামী লীগকে আশ্রয় দেওয়ার অভিযোগও আনেন বিক্ষুব্ধ শিক্ষার্থীরা। জনতা। কায়েস রাহাত, দেশ টিভি, ঢাকা। রাজধানীর গুলশানে পুলিশ প্লাজার সামনে দুর্বৃত্তদের গুলিতে সুমন নামে এক ব্যক্তির মৃত্যু হয়েছে। পুলিশের ধারণা আন্তঃকৌন্তল থেকেই এই হত্যাকাণ্ড। ডিএমপির অতিরিক্ত কমিশনার নজরুল ইসলাম জানান, নিহতের বিরুদ্ধে গুলশান বনানী সহ কয়েকটি থানায় চাঁদাবাজি সহ একাধিক মামলা রয়েছে। আর পরিবারের দাবি, পূর্বশত্রুতার জেরেই হত্যাকাণ্ড। কায়েস রাহাতের রিপোর্টে বিস্তারিত। বৃহস্পতিবার রাত 9:30টায় গুলশান পুলিশ প্লাজার সামনে দুর্বৃত্তের গুলিতে মৃত্যু হয় সুমন নামে এক ব্যক্তির। সিসিটিভির ফুটেজে দেখা যাচ্ছে ব্যস্ত রাস্তায় একজনকে অস্ত্র হাতে তাড়া করেছে দুই ব্যক্তি। পরে পুলিশ প্লাজার সামনে সুমনকে গুলি করে পালিয়ে যায় দুর্বৃত্তরা। গুলিবিদ্ধ অবস্থায় সুমনকে ঢাকা মেডিকেলে নিয়ে আসা হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। ময়নাতদন্তের জন্য মরদেহ ঢাকা মেডিকেলের মর্গে রাখা হয়েছে। নিহত সুমনের আত্মীয়দের দাবি, পূর্বশত্রুতার জেরেই এই হত্যাকাণ্ড। যে পুলিশ ফেলার তো কি লাগবে এই কথা সে আইসে মার্কেট করতে, আমাকে এই ফোন দেওয়ার পরে তো আমরা এই জায়গায় আইসে দেখতে এই ঘটনা। এই রুবেল গ্যানেট আছে একজন, শেষ তো সেটাই দূরে এই লোকজন দিয়ে ইয়ে করাইছে। পূর্বশত্রুতাই যে এই নেটের শত্রুতাই বেশি। এদিকে পুলিশ জানায়, হত্যাকাণ্ডের সময় সুমনের বুকে ও মাথায় 5টি গুলি করে দুর্বৃত্তরা, তবে চিহ্নিত করা যায়নি কাউকেই। ভিকটিম যেটা, সে হচ্ছে টেলি সুমন। তার ডিটেলস আমরা মোটামুটি পাইছি। তার বিরুদ্ধে আমাদের কাছে 6টা মামলা আছে। সে নিজেও মনে হয় একটা গ্রুপের সদস্য। আন্তঃগ্রুপ কন্দল থেকে এটা হইতে পারে, এরকমই আমরা ধারণা করতেছি। আমরা সিসিটিভি ফুটেজ আরও অন্যান্য আমাদের যে টেকনিকগুলো আছে এগুলো আমরা অ্যাপ্লাই করবো, এটা একটু সময় লাগবে। নিহত সুমন মহাখালী টিভি গেট এলাকায় ইন্টারনেট সংযোগ অফিসে চাকরি করতেন। তার গ্রামের বাড়ি রংপুরের মিঠাপুকুরে। কায়েস রাহাত, দেশ টিভি, ঢাকা। নরসিংদীর রায়পুরা উপজেলার চরাঞ্চলে আধিপত্য বিস্তার নিয়ে সংঘর্ষে 2 জন নিহত হয়েছেন। শুক্রবার ভোরে উপজেলার চাঁদপুর ইউনিয়নের মোহিনীপুর গ্রামে এই ঘটনা ঘটে। নিহতের স্বজনরা জানান, ইউনিয়ন পরিষদের সদস্য শামসু মিয়ার অনুসারীদের সঙ্গে মুক্তিযোদ্ধা আব্দুল সালামের অনুসারীদের বিরোধ চলছিল। এরই জেরে শুক্রবার ভোরে শামসু মিয়ার লোকজন দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে হামলা চালায়। এতে আব্দুল সালামের অনুসারী আমিন মিয়া ও বাশার মিয়া ঘটনাস্থলে নিহত হন। পরিস্থিতি নিয়ন্ত্রণে আইনশৃঙ্খলা বাহিনী কাজ করছে বলে জানায় পুলিশ। ঢাকা ময়মনসিংহ মহাসড়কের 2 পাশে গড়ে উঠেছে অবৈধ স্থাপনা, পাশাপাশি অবাধে 3 চাকার অটোরিকশা চলাচল। আর তাই এবারও মহাসড়কে যানজটের সংখ্যা পরিবহন চালক ও যাত্রীদের। তবে পুলিশ বলছে, ঈদে ঘরমুখো মানুষের যাত্রা নির্বিঘ্ন করতে মহাসড়কের গুরুত্বপূর্ণ স্পটগুলোতে কাজ করছেন তারা। সহকর্মী ইলিয়াস আহমেদের প্রতিবেদন জানাচ্ছেন টুম্পা আফরোজ। ঈদে নেত্রকোনা, শেরপুর এবং কিশোরগঞ্জ এই 3 জেলার মানুষের চাপ বাড়ে ময়মনসিংহ নগরীর পাটগুদাম ব্রিজ মোড়ে। অসংখ্য যানবাহনের কারণে 3 থেকে 4 কিলোমিটার জুড়ে দেখা দেয় যানজট। এখনও মোড়টির চারদিকে অবৈধ স্থাপনা এবং দোকানপাট। এরপর যত্রতত্র গাড়ি রাস্তার দুপাশে রাখায় যানজট সৃষ্টি হয় ঢাকা ময়মনসিংহ মহাসড়কের দীঘারকান্দা বাইপাস মোড়ে। এছাড়া বালুবাহী ট্রাকের কারণে ত্রিশাল বাসস্ট্যান্ড, রাঘামারা, ভরাডোবা ও ভালুকা বাসস্ট্যান্ড সহ কমপক্ষে 15 স্থানে দীর্ঘ যানজট দেখা দেয়। বাস চালকরা বলছেন, প্রশাসনের নজরদারির পাশাপাশি 3 চাকার বাহন চলাচলে বিধিনিষেধ থাকলে কমে আসবে যানজট। ছোট ছোট গাড়িগুলো যা আছে, গাড়িগুলো সরাই দিলে আর এই যে বিভিন্ন দোকানপাট আছে এগুলো আর কি সরাই দিলে যানজটটা কম থাকবে। ইউটার্নের মধ্যে জেনে পাই নেই গাড়ি ঘুরে এলা, তার জন্য আর কি যানজটটা বেশি হয়। প্রশাসনের কোনো যাত্রী কোনো লোক নাই, তার কারণে জ্যাম লাগে। দায় স্বীকার করে ট্রাক এবং 3 চাকার অটোরিকশা চালকরাও ঈদে মহাসড়কে চলাচলে প্রশাসনের সহযোগিতা চান। মাস কোনো লোকজন নাই, আমরা মহাসড়কে আসি, পেটের দায়ে চলতে পারি না, কি করাম। আপনারা এটা আর পদক্ষেপ নেন, যেভাবে ভালো হবে সেটাই করেন। ঈদে মহাসড়ক যানজট মুক্ত রাখতে বিভিন্ন স্থানে মেরামতের পাশাপাশি অবৈধ বাজার উচ্ছেদের কথা জানিয়েছে সড়ক ও জনপথ বিভাগ। আর গুরুত্বপূর্ণ স্থানগুলোতে বাড়তি সতর্কতা দেওয়ার কথা বলছে পুলিশ।
যেসব স্থানে আমাদের যানজট হওয়ার সম্ভাবনা রয়েছে ইতিমধ্যে এইসব স্থানে আমরা রাস্তার যে সংস্কার কাজ এটা ইতিমধ্যে আমরা সম্পন্ন করেছি। সড়কের পাশে যে অবৈধ স্থাপনাগুলো আছে এগুলো আমরা দ্রুত অপসারণের ব্যবস্থা নিব জেলা প্রশাসন এবং জেলা পুলিশের সহযোগিতায়। আমরা আশা করছি যে জনগণের সহযোগিতা আমাদের সাথে থাকলে আমরা একটি নিরবিচ্ছিন্ন এবং যানজট মুক্ত একটি ঈদ আমরা মানুষকে উপহার দিতে সক্ষম। শুধু আইন প্রয়োগ নয়, সম্মিলিত প্রচেষ্টায় নির্বিঘ্ন হবে সবার ঈদ যাত্রা, এমন প্রত্যাশা যাত্রী ও চালকদের। নিউজ ডেস্ক, দেশ টিভি। ঈদযাত্রা নির্বিঘ্ন করতে গাজীপুরের ঢাকা টাঙ্গাইল ও ঢাকা ময়মনসিংহ মহাসড়কে সব ধরনের প্রস্তুতি সম্পন্ন করছে আইনশৃঙ্খলা বাহিনী। বিস্তারিত জানাতে যুক্ত হচ্ছেন সহকর্মী নজরুল ইসলাম। নজরুল, যানজট নিরসনে হাইওয়ে কর্তৃপক্ষ কোনো পদক্ষেপ নিয়েছে কিনা জানাবেন। ইশিকা, আপনি যেমনটা বলছিলেন, আপনারা জানেন যে ঈদ যাত্রা নির্বিঘ্ন করতে এবং সাধারণ যে গরমুখ মানুষ তারা যাতে নির্বিঘ্নে ঈদে বাড়ি ফিরতে পারে এর জন্য কিন্তু পুলিশ প্রশাসনের পক্ষ থেকে কিন্তু ব্যাপক প্রস্তুতি রাখা হয়েছে। অর্থাৎ টঙ্গী থেকে ঢাকা টাঙ্গাইল ঢাকা ময়মনসিংহ মহাসড়কের যেই স্থানগুলোতে যানজট এবং জটলা বাঁধে সেটি কিন্তু পুলিশ ইতিমধ্যে চিহ্নিত করে কিন্তু সেই সমস্ত জায়গা থেকে কিন্তু উচ্ছেদ অভিযান শুরু করেছে। আপনারা জানেন যে গতকাল কিন্তু চান্দনা চৌরাস্তা এলাকায় কিন্তু পুলিশে আমরা দেখেছি যে সেখানে বিভিন্ন স্থাপনা অর্থাৎ যে বাসমান দোকানপাট সেগুলো কিন্তু সরিয়ে দিয়েছে রাস্তা থেকে, যাতে মানুষ নির্বিঘ্নে ঈদ যাত্রা স্বস্তিদায়ক হয়। সেই জন্য কিন্তু তারা গুরুত্বপূর্ণ যে জায়গাগুলো সেটা কিন্তু চিহ্নিত করেছেন। এবং জানেন যে তার পাশাপাশি আইন শৃঙ্খলা বাহিনী কিন্তু কয়েকশো আইন শৃঙ্খলা বাহিনী কিন্তু বিভিন্ন সড়কের বিভিন্ন যে গুরুত্বপূর্ণ পয়েন্টগুলো রয়েছে সেই সমস্ত পয়েন্টে তারা কিন্তু অবস্থান নেবে। এবং আমরা ইতিমধ্যে দেখেছি যে ঢাকা টাঙ্গাইল ঢাকা ময়মনসিংহের যে গুরুত্বপূর্ণ পয়েন্টগুলো সেগুলো কিন্তু পুলিশ চিহ্নিত করে সে কিন্তু কাজ কিন্তু শুরু করে দিয়েছেন। আপনারা জানেন যে ফ্লাইওভারগুলো খুলে দেওয়ার পরে এবার কিন্তু যদি রাস্তা থেকে ফুটপাথ থেকে অবৈধ যে অটোরিক্সাগুলো চলে, ব্যাটারি চালিত অটোরিক্সা, বাসমান দোকানপাট, এগুলো যদি যথাসময়ে সরিয়ে দেওয়া যায় রাস্তা থেকে তাহলে যানজটের কোনো সংখ্যা থাকবে না, এমনটাই কিন্তু আশা করছেন সাধারণ মানুষ। তবে এখানে চালকদের সাথে আমরা কথা বলেছি, চালকরা যেটি জানিয়েছেন যে তাদের কিন্তু অটোরিক্সা অর্থাৎ ব্যাটারি চালিত যে রিক্সাগুলো সেগুলোই কিন্তু যানজটের মূল কারণ হিসাবে তারা চিহ্নিত করছেন। পুলিশও কিন্তু আমরা দেখেছি যে এখানে সতর্ক দৃষ্টি রেখেছেন এবং তারা কিন্তু কোথাও কোনো জটলা হলে তাদের রেকারিং যে পদ্ধতি সেটা কিন্তু রাখা হয়েছে এবং 9টি রেকার কিন্তু রাখা হয়েছে বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থানে, যেখানেই কোনো জটলা হবে গাড়ি দুর্ঘটনা কবলিত হলে সরিয়ে দেওয়া যায় তাৎক্ষণিকভাবে। এই সমস্ত প্রস্তুতিগুলো কিন্তু রেখেছেন পুলিশের পক্ষ থেকে। আমরা যেখানটায় দাঁড়িয়ে রয়েছি চান্দনা চৌরাস্তা এলাকা, এখানে আপনারা জানেন যে এখানে কিন্তু সকাল থেকে আমরা দেখেছি যে পুলিশে কিন্তু এখানে তৎপর রয়েছে। অর্থাৎ এখানে আপনার উত্তরবঙ্গ এবং যে এখানে কিন্তু প্রবেশদ্বার অর্থাৎ ময়মনসিংহ এলাকার প্রবেশদ্বার গাজীপুর চৌরাস্তা এবং আপনার উত্তরবঙ্গের প্রবেশদ্বার হলো চন্দ্র এলাকা, সেই সমস্ত এলাকায় কিন্তু পুলিশ ইতিমধ্যেই কাজ শুরু করে দিয়েছেন। আপনারা দেখতে চান যে এখানে কিন্তু যেখানে জটলা বাঁধে এবং সবচেয়ে মোট কথা যে ফ্লাইওভারগুলো খোলার পরে কিন্তু এখন ঈদের স্বস্তিদায়ক হবে, এমনটাই কিন্তু পুলিশ প্রশাসন আশা করছেন যে তারা কিন্তু এখানে তৎপর রাখবেন। এবং এখানে আমরা প্রতি বছরই দেখি যে স্কাউটরাও কিন্তু এখানে পুলিশের পাশাপাশি ভূমিকা পালন করে, এইরকম এবারও স্কাউটের একটা ভূমিকা থাকবে সড়ক এবং মহাসড়কে। তো এইভাবেই কিন্তু গাজীপুরের যে ঈদ যাত্রা যাতে নির্বিঘ্ন করা যায় তার জন্য কিন্তু পুলিশ প্রশাসন অর্থাৎ গাজীপুরের যে পুলিশ কমিশনার রয়েছেন তার কিন্তু দৃষ্টি রয়েছেন সড়কের দিকে এবং এবার ঈদ কিন্তু স্বস্তিতেই হবে, এমনটাই কিন্তু পুলিশ প্রশাসনের পক্ষ থেকে আশা করা যাচ্ছে। এবং সব কিছু মিলে কিন্তু এবার ঈদ যাত্রা মানে স্বস্তিতেই হবে, এমনটাই কিন্তু আশা করছেন গাড়ি চালকরাও। তো এই ছিল ইশিকা আমার কাছে গাজীপুর চৌরাস্তা এলাকা থেকে সর্বশেষ। নজরুল, অনেক ধন্যবাদ আপনাকে। এক সময়ের অবহেলিত ফসল চীনা ধান এখন ব্যাপক পরিসরে চাষ হচ্ছে কুড়িগ্রামের বিভিন্ন চরাঞ্চলে। বাজারে এই খাদ্যশস্যের চাহিদা তৈরি হওয়ায় দিন দিন বাড়ছে চাষের পরিধি। খরচ কম, লাভ বেশি হওয়ায় চীনা চাষে ঝুঁকছেন চাষিরা। পরামর্শ দিয়ে কৃষি বিভাগও দিচ্ছে সহায়তা। সহকর্মী জুয়েল রানার তথ্য ও ছবিতে আরও জানাচ্ছেন শামীম হোসেন। কুড়িগ্রামের চরাঞ্চল জুড়ে বাতাসে দোল খাচ্ছে সোনালী রঙের চীনা ধান। চলতি মৌসুমে জেলার নদ নদী বেষ্টিত চরাঞ্চলে ব্যাপক পরিসরে চাষ হচ্ছে এ ফসলটি। অন্যান্য ফসলের চেয়ে এই ধানের উৎপাদন ব্যয় কম ও বাজারে চাহিদা থাকায় প্রতি বছর বাড়ছে চীনা চাষের পরিধি। কৃষকরা জানান বিঘা প্রতি প্রায় 9 থেকে 10 হাজার টাকা খরচে চীনা উৎপাদন হয় 7 থেকে 8 মন। বাজারে প্রতি মন ধান বিক্রি হচ্ছে 4 থেকে 5 হাজার টাকা। এতে উৎপাদন খরচের 3 গুণ আয় হওয়ায় চীনা চাষে ঝুঁকছেন তারা। বিঘা প্রতি 7 থেকে 8 মন হয়,
আবাদ খুব বর্তমান খুব ভালো দাম, আমরা বিক্রি করি 4 থেকে 5,000 টাকা। চিনার দাম আছে, যদি বাজারে এরকম থাকে আর কি কৃষকে আর কি পোষাইব আর কি। আমরা বর্ষার পরে পলিমাটি পড়ার পর আমরা চীনা রোপণ করছি। চীনা অবশ্য ভালো হয়েছে, কিন্তু না যে যদি দাম ভালো হয় তবে আমরা লাভবান হব। অল্প খরচে চীনা ধানের আবাদ হওয়ায় কৃষকদের চীনা চাষে উদ্বুদ্ধ করার কথা জানান কৃষি বিভাগের এই কর্মকর্তা। পূর্বে চীনা এতটা গুরুত্বপূর্ণ ফসল ছিল না, এখন দিন যখন বদলাতে শুরু করেছে তখন চীনার বেশ জনপ্রিয় হয়ে উঠছে। আশা করছি আমরা এই চীনার ভালো জাত আর কৃষক পর্যায়ে আমরা হাতে তুলে দিতে পারবো এবং কৃষক ভাইরা লাভবান হবে। জেলার উপর দিয়ে প্রবাহিত ব্রহ্মপুত্র, তিস্তা, ধরলা, দুধকুমার সহ 16টি নদ নদীর চরাঞ্চলে 256 হেক্টর জমিতে চাষ হয়েছে চীনা। নিউজ ডেস্ক, দেশ টিভি। কুষ্টিয়ায় বিশুদ্ধ পানির সংকট নিরসনে ওয়ান ড্রপ ওয়াটার প্রকল্পের আওতায় বিনামূল্যে পানি সরবরাহে কাজ করছে স্মাইল ইন লাইফ নামক একটি স্বেচ্ছাসেবী সংগঠন। এরই মধ্যে এই প্রকল্পের আওতায় কুষ্টিয়ার মিরপুর উপজেলায় সংকটপূর্ণ এলাকাগুলোতে টিউবওয়েল স্থাপন শুরু করেছে এই সংগঠনটি। এতে দূর হবে সাধারণ মানুষের দীর্ঘদিনের বিশুদ্ধ পানির সংকট। ইরফান রানার ক্যামেরায় কুষ্টিয়া থেকে নাহিদ হাসান তিতাসের রিপোর্ট। খরা মৌসুমে বিশুদ্ধ পানির সংকট কুষ্টিয়ায় দীর্ঘদিনের। গ্রীষ্মকাল আসলেই খালবিল নদীনালার পানি শুকিয়ে যাওয়ায় তীব্র সংকট দেখা দেয় বিশুদ্ধ পানির। সাধারণ মানুষকে পানির জন্য ছুটতে হয় দূর দূরান্তে। তবে সেই সংকট লাঘবে আশার আলো দেখছে কুষ্টিয়াবাসী। স্মাইল ইন লাইফ নামক একটি স্বেচ্ছাসেবী সংগঠনের ওয়ান ড্রপ ওয়াটার প্রকল্পের আওতায় সংকটপূর্ণ এলাকায় করা হচ্ছে বিশুদ্ধ পানির ব্যবস্থা। তৃণমূল ও প্রান্তিক মানুষদের নিয়ে কাজ করে থাকি। তাদের বিভিন্ন সময় পানি, টিউবওয়েল, তারপরে সেলাই মেশিন, এমার্জেন্সি কোনো রোগী বা কিছু আসলে আমাদের তরুণ স্বেচ্ছাসেবী যারা আছে তারা আমাদের স্মাইল ইন লাইফের অফিসে বিভিন্ন তথ্য প্রদান করে এবং সেই মর্মে আমরা সহযোগিতা প্রদান করি। সংগঠনটির বিশুদ্ধ পানি সরবরাহের এমন প্রকল্পকে সাধুবাদ জানিয়েছে স্থানীয়রা। দীর্ঘদিনের পানি সংকট নিরসনে খুশি তারা। আগে সমস্যা ছিল, পানি ছিল না, পানির প্রচুর কষ্ট হইতো। খালেতে গোসল করেছি, অনেক সময় রান্না পানিও নিয়ে আসি, বাড়িতে আনিয়েছি। এখন আপনারা দিয়ে পানির সমস্যাটা খুব সমাধান হয়ে গেল। টানের সময় এখন তো পানি নাই, এই পানির কলটা পেয়ে খুব উপকার হয়েছে আমাদের। মাঠের কৃষকরা কাজ করে, যখন এই যে রোদ্রে অনেক তৃষ্ণা পায় তারা তো হচ্ছে সবসময় সব জায়গা থেকে পানি খাইতে পারে না, এই জায়গা থেকে পানি নিয়ে খায়। হ্যাঁ, সবারই সুবিধা হয়। ইতিমধ্যে এ প্রকল্পের আওতায় জেলার মিরপুর উপজেলায় বসানো হয়েছে 177টি টিউবওয়েল। ধীরে ধীরে পুরো কুষ্টিয়া জেলাতেই এই কার্যক্রম বাস্তবায়ন করা হবে বলে জানান সংগঠনটির দায়িত্বশীলরা। আরও বেশ কিছু টিউবওয়েল আপকামিং আছে, এগুলো আসলে আমরা স্থাপন করব এবং এছাড়াও আমরা শুধু মিরপুর উপজেলা না, আরও এই উপজেলার বাইরেও কুষ্টিয়া জেলার অন্যান্য উপজেলাগুলোতেও আমরা কাজ করতে চাচ্ছি। খরা মৌসুমে দীর্ঘদিনের বিশুদ্ধ পানির এ সংকট নিরসনে সংগঠনটির এমন উদ্যোগ চলমান রাখার দাবি সুবিধাভোগীদের। নাহিদ হাসান তিতাস, দেশ টিভি, কুষ্টিয়া।